শুভ আপনজন থেকে আমি অপরূপা। আজকে অনেকদিন পর ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন, এটা আমাদের নতুন অফিস, বাট আমরা সবে শিফট করেছি বলে অফিসটাকে আমরা ঠিক সেরকমভাবে ডেকোরেট আমরা করতে পারিনি এখনও অবধি। তো মোটামুটির মধ্যে আমরা স্টার্ট করেছি। এই যে টেবিলগুলো দেখছেন, এই টেবিলগুলো হয়তো আপনারা চিনতে পারছেন। অনেকদিন আগে আমাদের সোনাপুর আপনজনে এসেছিল আরও একটি সংস্থা, যেটা হচ্ছে রাশাবি ফাউন্ডেশন। তারাই কিন্তু এই স্টাডি টেবিলগুলো দিয়েছিল আমাদের বাচ্চাদের পড়ানোর জন্য। বাট আমরা বিভিন্ন সময় ক্লাবে ক্লাস করানোর জন্য, ক্লাবের ক্ষেত্রে সবসময় তো সব জায়গায় ক্লাবে আমরা এগুলো বুঝতেই পারছেন না, এতগুলো টেবিল বই নিয়ে যাওয়াটা কতটা কষ্টকর। আর সবথেকে বড় কথা, এই ক্লাবে রাখার ব্যবস্থা নেই, যার জন্য এই টেবিলগুলো আমরা ব্যবহার করতে পারিনি আর কি, বাচ্চাগুলোকে আমরা দিতে পারিনি। তো এইখানে আমরা বাচ্চাগুলোকে টেবিলগুলো আবার দিতে পেরেছি। আর যে সবাইকে খাতা দেওয়া হচ্ছে, দেখুন এগুলো কিন্তু আমাদের অনেক কয়েকদিন আগে বিরাটি থেকে একজন ম্যাডাম আমাদেরকে কিছু স্পন্সর করেছিলেন ওদের বাচ্চাগুলোর জন্য খাতা দেওয়ার এবং ড্রাই ফ্রুট দেওয়ার। তো ম্যাডামকে বলবো অনেক থ্যাংক ইউ ম্যাম। আর দেখুন, আপনি বলেছিলেন খাতা দেওয়ার কথা, আমরা কিন্তু খাতা দিচ্ছি প্রত্যেককে। এবং আপনি ড্রাই ফ্রুট দেওয়ার কথা বলেছিলেন, তবে আমরা ড্রাই ফ্রুটটা না দিয়ে আজকে ওদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছি। সেটা লাঞ্চটা আপনাদেরকে আমরা দেখাবো যে কী লাঞ্চে কী রাখা আছে ওদের জন্য। তো প্রত্যেকে দেখুন নতুন খাতা পেয়ে কত খুশি। দেখুন পরশকে ছোট সদস্য দীপা মণ্ডল, আমাদের এই দীপশিখারী মামাতো বোন, একদম ছোট্ট। ও সবে এখন সবই শুরু হয়েছে। ওই দেখুন যে ইয়েলো কালারের জামা পরা, ও হচ্ছে দীপা, সব থেকে ছোটো। আর এই ছেলেটাকে দেখছেন বলাই, ও নতুন এসছে আমাদের এখানে। ও কিন্তু একদমই অনাথ, ওর বাবা মা কেউ নেই। ও জেঠিমার কাছে মানুষ হচ্ছে, আরাপাচে থাকে। তো ওকে আমরা নিয়েছি। দেখুন একদম ও সত্যি কথা, ওকে দেখে আমাদের এত খারাপ লাগছিলো কি বলবো। এই দেখুন আজকে আমাদের লাঞ্চের ব্যবস্থাটা, আজকে কিন্তু চিকেন আছে ওদের সকলের জন্য। চিকেন রাখা আছে এবং আলু চিকেনের ঝোলই শুধু করা হয়েছে, ভাত এবং চাটনিটাও আপনাদেরকে আমরা দেখাবো। আমের চাটনি আছে। ঝোলটা ওরা দেখে প্রথমে ভাবছিল খুব ঝাল হয়েছে বুঝি, কিন্তু ওদের জন্য একদমই যে আমরা ঝাল ছাড়াই রান্না করেছি, ঝাল দেওয়াই হয়নি। এবং রান্নাটা পুরোপুরি আমার মা এবং আমার দিদা মিলেই করেছেন। আমার মা মানে প্রেসিডেন্ট ম্যাম। এই দেখুন সবাইকে নিজে হাতে ভাত বেড়ে দিচ্ছেন। আপনাদেরকে আমরা আরেকটা কথা বলে রাখি, আপনারা আগের সেন্টারে দেখেছিলেন আমাদের 25 জন বাচ্চা আছে। সেখান থেকে এখানে দেখতেই পাচ্ছেন 25 জন বাচ্চা উপস্থিত নেই, এখানে 10 জন মতো আছে। এই কারণেই আছে যে আমরা জনের মধ্যে থেকেও আমরা সার্ভে করেছি, যাদের ওই 25 জনের মধ্যেও যাদের অবস্থা একদমই খারাপ, যাদের পড়াশোনা চালানোর মতো একদমই সামর্থ্য নেই, আমরা সেই 10 জনকেই বেছে নিয়েছি। আর বাকি কিন্তু 15 জনকে আমরা বাদ দিয়েছি, কারণ ওরাও গরিব, বাট ওদের অবস্থা এদের থেকে তুলনামূলক ভালো। আমাদের মনে হয়েছে যে ওদের জন্য না করলেও ওদের পড়াশোনাটা আটকাবে না, বাট এদের পড়াশোনা আটকে যেতে পারে, কারণ এদের একদমই অবস্থা খারাপ। যার জন্য এই 10 জনকে আমরা সেখান থেকে বাছাই করে নিয়েছি। আর আপনাদেরকে তো আমরা বললামই, আরাপাশ থেকে একজন আছে বলাই, যার একদমই বাবা মা কেউ নেই। ওদের যদি ওর বাড়িতেও আপনারা কোনো দিন যান, আপনারা দেখবেন অবস্থা খুব খারাপ, জেঠিমার কাছে মানুষ হচ্ছে। তো ওকেও আমরা বেছে নিয়েছি এবং সেখান থেকে কিন্তু আমাদের কাছে পড়তেও এসছে। সত্যি কথা, ওকে আজকে আমি যেটুকু পড়িয়ে দেখলাম, ও কিন্তু পড়াশোনায় বেশ ভালো, মাথা খুব ভালো। গাইড করলে কিন্তু খুব ভালোভাবে একটা জায়গায়ও যেতে পারে। জানি না কতটা গাইড করতে পারবো। আজকে প্রথম দিন, তাই একটু লজ্জা পাচ্ছে। আশা করছি আমরা আমাদের সঙ্গে থাকতে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই যে আমাদের দীপারানী, দেখুন দীপারানীকে কিন্তু মা খাইয়ে দিয়েছে, কারণ ও একদমই ছোট, একা খেতে পারবে না। মা খাইয়ে দিয়েছে, কিন্তু এখানে সবাই খুব হাসি খুশিভাবে পরিষ্কারভাবে খেয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, সবাই খুব সুন্দর করে চেয়ে খেয়েছে। এই যে আমার দিদা দেখুন আদর করে সবার হাত ধুইয়ে দিচ্ছে, কারণ খাওয়ার আগে হাত ধোয়াটা একটা ভালো অভ্যাস, সেটা ওদেরকে আস্তে আস্তে শেখানো উচিত। এবং এখানে প্রায় সবাই নিজে হাতে খেয়েছে, শুধু দীপা ছোট বলে দীপাকে
মা খাইয়ে দিয়েছে, তবে ওকেও আস্তে আস্তে নিজে হাতে খাওয়ানোটা এখানে শেখানো হবে। এবং নিজে হাতে কিন্তু সবাই খুব পরিষ্কারভাবে খেয়েছে, কেউ ছড়ায়নি এবং কেউ খাবার নষ্টও করেনি। খাবার নষ্ট করাটা একটা বাজে জিনিস, তো সেটাও ওদেরকে শেখানোর জন্য বলতে পারেন আমরা লাঞ্চের ব্যবস্থাটা করেছি, যাতে ওরা সকলে নিজে হাতে খাওয়া শেখে এবং যাতে খাবার বা কোনো কিছু অপচয় না মানে করা উচিত নয়, যাতে সেটা ওদের জিনিসটা যাতে সেটা ওরা বুঝতে পারে। দেখুন সবাইকে প্রায় মাংস আছে। অভিরূপ কিন্তু প্রথমে খুব ভয় ভয় নিচ্ছিল ঝাল লাগবে বলে, তারপরে কিন্তু ঝোলচেই খেয়েছে। তো আপনারা দেখতে থাকুন। তো বিরাটিন ম্যাডামকে আমাদের তরফে অনেক ধন্যবাদ ম্যাম। আপনি চেয়েছিলেন ড্রাই ফ্রুট, তবে আপনাদের ওটা দিয়ে আমরা লাঞ্চের ব্যবস্থা করেছি এবং খাতার ব্যবস্থা করেছি। আর এছাড়া সকলকে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। আরেকটা কথা, আমাদের 80G কমপ্লিট হয়ে গেছে, 12A অ্যাপ্রুভড NGO দর্পণ আছে। আপনারা চাইলে এখানে কিন্তু ডোনেশন করলে আপনারা ট্যাক্স ফ্রি পাবেন। আপনারা সাহায্য করতে পারেন, নিজে হাতে এদেরকে এসে খাওয়াতেও পারেন। তো এরপর থেকে প্রতি সপ্তাহে আপনারা সোনারপুর আপনজনের তরফ থেকে আবার সেই প্রথমবারের মতোই ভিডিও পাবেন। এই ভিডিওটার জন্য জানি অনেকেই অপেক্ষা করছিলেন হয়তো যে সোনারপুর আপনজনের প্রতি সপ্তাহে ভিডিও আসছে না কেন। তো এবার থেকে বলতে পারি, এবার থেকে প্রতি সপ্তাহেই আপনাদের জন্য ভিডিও যাবে এবং বাচ্চারা কি করছে, কি দিয়ে খাচ্ছে, কীরকমভাবে পড়াশোনা করছে, সবটা আপনারা আবার আগের মতোই দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে তো।